এর আগের পর্বে তোমরা প্রত্যেকে দেখেছো আমাদের বিএড কলেজের প্লেগ্রাউন্ডে র্যাকেট খেলার যে আনন্দঘন মুহূর্তেও সেই মুহূর্তে আমরা কিভাবে এনজয় করেছি তার সাক্ষী তোমরা থেকেছো। আর যারা এখনও অবধি সেই ভিডিওটা দেখোনি অতি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। এর ঠিক আগের ভিডিওটাই হয়েছে আমাদের সেই আনন্দের জায়গা। যাই হোক, সেই কথা তো রাখলাম, সেই ভিডিওটা দেখলে তোমরা দেখতে পাবে যে কিভাবে আমরা আনন্দ করে সেই মুহূর্তটা উদযাপন করেছি। কিন্তু কথা হচ্ছে এইটাতে, এই যে খেলাটা তোমরা দেখতে পাচ্ছ আর কি, এই খেলায় মেয়েদের এন্ট্রি ছিল, ছেলেদের কোনো এন্ট্রি ছিল না। তাই আমরা দর্শক হয়েই বাইরে থেকে শুধু দেখছি আর মুহূর্তগুলোকে ক্যাপচার করছি। স্যার এই একটা জিনিস বসিয়ে দিয়েছে, এইটাকে এখন হিট করে প্রথমে মারতে হবে। যারা যারা মারতে পেরেছে তাদের মধ্যে থেকে কিছু উইনার্সদের বেছে নেওয়া হয়েছে, দিয়ে এই রকম দুটো বসিয়ে দিয়েছে, তার মাঝখান থেকে আবার বলটাকে পাস করতে হবে। তো যাই হোক, এই রকম অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ অনুষ্কার অবস্থা। এই মেয়েগুলো কিচ্ছু খায় না, দিনে 4টে করে বিস্কিট খেয়ে থাকে, শুধু ডায়েট করছে, যে কারণে দেখতেই পাচ্ছ গায়ে একটুও জোর নেই। জোর না থাকার জন্য একটা বলও মারতে পারছে না, কিচ্ছু বলার নেই। এই জন্য এদের বলি বেশি বেশি করে খেতে, না খাবে না। স্যার আবার এদের কষ্ট বুঝে একটুখানি সামনের দিকে এগিয়ে দিল, তখন গিয়ে যদিও বা মারলো, ওর মাঝখান থেকে গোল করতে পারলো না। এই মেয়েটা বিশেষ করে ডায়েট করে, কিচ্ছু খায় না, ওই ওট সেদ্ধ এইসব খেয়ে থাকে। কি বলবো আর, অতীব জঘন্য খাবার যেগুলো আমরা খেতে পারি না সেগুলোও খায় শুধুমাত্র ডায়েট করার জন্য। কি বলবো, যাই হোক তোমরা দেখতেই পেলে যে কিভাবে আনন্দ হচ্ছে। ওর পরে এক এক করে প্রত্যেকেই দিচ্ছে, গোল করছে, এন্ট্রি করছে, আর আমরা হই হুল্লোড়ে আনন্দে মেতে উঠছি। আর স্যার ছিল আমাদের গাইড, স্যার সেইভাবেই আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলেন কিভাবে এই জিনিসটাকে খেলা যায়। যাই হোক, এই আনন্দের মুহূর্তগুলোকে না খুব সুন্দরভাবে আমরা উদযাপন করতে পেরে ভীষণ খুশি। সব থেকে স্পেসিফিক যে ফার্স্ট হয়েছে সে হচ্ছে ঐশী, যাকে তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের এই স্ক্রিনিংয়ের মধ্যে। সে 3বারই গোল করতে পেরেছে, এটা তার সব থেকে বড় অ্যাচিভমেন্ট। যাই হোক, সে বাদ দিয়ে বাকিরাও করেছে, কেউ 2বার, 1বার করে ফার্স্ট সেকেন্ড থার্ড এই রাউন্ডগুলো এইভাবে উদযাপন হয়েছে। আর আমরাও ভীষণ এনজয় করেছি, তার কারণ হচ্ছে এই রকমভাবে বহু দিন পর একটা নিজের আত্মকেন্দ্রিক জায়গা থেকে বেরিয়ে এসে সবসময় আমরা ইগো নিয়ে চলি, আমরা বড় হয়ে গেছি, আমরা এটা খেলবো না, আমরা ওটা করবো না, মানুষের সঙ্গে বুঝে কথা বলবো, সব কিছুর খোলস যেন সেদিন মুক্ত হয়ে গেল। আর সেই মুক্ত হওয়া খোলস থেকেই নতুনভাবে আবার একটু যেন বাঁচার রসদ খুঁজে পাওয়া, একটুখানি নতুনভাবে বোঝা যে না, আমরাও পারি। আমাদের মধ্যেও সেই শিশুসুলভ, সেই বেড়াজালহীন একটা উন্মুক্ত ভালোবাসা আমাদের প্রত্যেকের হৃদয়ে রয়েছে, শুধু আমরা সেটাকে প্রকাশ করি না মাত্র। যদি আমরা সেটাকে প্রকাশ করতে পারতাম তাহলে হয়তো আমরা আরও অনেক দূর এগোতে পারতাম। আসলে এই প্রকাশ না করতে করতে গুমড়ে গুমড়ে কী জানি আমরাও যেন দিন দিন কীরকম হারিয়ে যাচ্ছি না নিজেদের মধ্যে, জানি না, হয়তো বা তাই। এই যে পর্ব, এই যে আনন্দ, কি বলবো, এইগুলোর মধ্যে থেকেই বলা। প্রাপ্তির খাতা যখন শূন্য হতে থাকে তখন এইভাবেই মনে হয় অন্য অন্য প্রাপ্তিগুলো ভরে দেয় জীবনকে, প্রচুরভাবে ভরে দেয়। এই যে নতুন নতুন বন্ধু পেয়েছি নতুন বিএড কলেজে, আমাদের যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো শেখানো হচ্ছে, এই অ্যাক্টিভিটি বেসড মেথডের ওপর বেস করে আমরাও হবু টিচার, আমরাও শেখাবো স্টুডেন্টদের। সেই পর্বের সূচনা কিন্তু আমাদের প্লেগ্রাউন্ড থেকে, আমাদের স্যারেরা হাতে ধরে ধরে আমাদের সেই জিনিসগুলো নিখুঁতভাবে দেখিয়ে দিচ্ছেন যে তোমরা এটা করো, তোমরা এটা শেখো। এই যে প্রবণতাটা, এটা কোথায় পাই বলো তো আমরা? এই আনন্দ তো আমরা কোথাও পাওয়ার নয় না। এই আনন্দকেই আমরা কিন্তু পাথেয় করে জীবনে এগিয়ে যেতে চাই। আর আমরা চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর যারা ছোট ছোট বাচ্চারা যদি এই ব্লগ দেখে থাকো, তাদের এবং গার্জেনদের উভয়ের জন্যই আমার একটা জিনিসই বলা, ছেলেবেলাটা কেড়ে না নেওয়াই ভালো। ছেলেবেলায় শুধু পড়াশোনা, খালি ড্রয়িং করো, খালি নাচের ক্লাসে যাও, আঁকার ক্লাসে যাও, গানের ক্লাসে যাও, আবৃত্তির ক্লাসে যাও, এই করে করে না ওদের উন্মুক্ত চেতনাটাকে কোথাও যেন আমরা বদ্ধপরিকর করে দিচ্ছি। সেই জায়গাটা যেন ওদের জীবনে উন্মিলিত থাকে, সেই দিকটা কিন্তু আমাদেরই দেখার দায়িত্ব। সেটা আপনাদের দায়িত্ব, কর্তব্য, সঙ্গে আমাদেরও। তাদের ছেলেবেলাটা আমরা কেড়ে নেব না, তাদেরকেও নতুনভাবে বাঁচতে শেখাবো। যাই হোক, এইভাবেই আমাদের আনন্দ উদযাপন হলো, আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন
লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চিহ্নটিকে একদম ক্লিক করতে ভুলবেন না কিন্তু।